অবৈধ প্রেম, হারাম ভালোবাসা, অশ্লীল নারীর ছবি, আল্লাহর কসম কাউকে দুনিয়াতেও কোনো সুখ দেয় নাই, আর কবর আখিরাতে তো দিবেই না, দিবেই না। অনেক যুবক ভাই আসছেন, শুধু এই জন্য বলতেছি এই কথাটা। এখান থেকে আপনারা খেয়াল করছেন, কাবিল তার ভাই হাবিলকে বলছে আমি তোকে মেরেই ফেলবো, মনে আসেনি এই কথাটা? এবং মাইরে ফেলছেও, মারছে কিনা বলেন না, এবং মারছেও। তার উদ্দেশ্য কি ছিল? তার কথা ছিল আমি যেই নারীকে পছন্দ করছি আমি এই নারীটাকে চাই, ঠিক কিনা বলেন? নারীর আসক্তি, নারীর লোভ, নারীর আকর্ষণ একজন মানুষকে কতটা চূড়ান্ত অধপতনে নিয়ে যায় এটার শ্রেষ্ঠ প্রমাণ এই কাবিল। কেন? এক নম্বরে এই নারীটাকে মানে এই বোনটাকে বিয়ে না করতে, এরে বিয়ে তুমি করবা না, এই নিষেধটা করছে প্রথম আল্লাহ। কে করছে বলেন? এই কাবিল বলছে আমি আল্লাহ মানি না, আমি নারী চাই। দুই, তারে এই কথাটা শুনাইছে যিনি, তিনি হলেন আদম আলাইহিস সালাম, তিনি নবী। কথা বলেন না, মনি নবী না? তো কাবিল বলছে আমি নবীও মানি না, আমি নারী চাই। কথা বুঝছেন কিনা? তিন নাম্বার, আদম আলাইহিস সালাম তাকে নিষেধ করছে, আদম আলাইহিস সালাম তার বাবা কিনা? তো কাবিল বলছে আমি বাপ মানি না, আমি নারী চাই। চার নাম্বার, কোরবানি করো, কোরবানি করে যারটা কবুল হবে সে বিয়ে করো, এটা শরীয়ত, এটা কি বিধান, বিধান শরীয়ত। কাবিল বলছে আমি শরীয়তও মানি না, আমি নারী চাই। এই নারীর লোভ তাকে চারটা বড় জঘন্য আচরণ করাইছে। সে বলছে আমি আল্লাহ মানি না, আমি নবী মানি না, আমি মা বাপ মানি না, আমি শরীয়ত মানি না, আমি নারী চাই। এজন্য যত যুবক মনে রাখো বন্ধু, মোবাইলের মাধ্যমে ছবি, নাচ, গান, জিনা, ব্যভিচার, কোন নারীর সাথে অবৈধ প্রেম, হারাম সম্পর্ক করো, তো একদিন এটা তোমারে জাহান্নামের শেষ মাথায় নিয়ে যাবে। তোমারে দুনিয়াতেও কিছু দিবে না, আখিরাতেও কিছু। অবৈধ প্রেম, হারাম ভালোবাসা, অশ্লীল নারীর ছবি, আল্লাহর কসম কাউকে দুনিয়াতেও কোনো সুখ দেয় নাই, আর কবর আখিরাতে তো দিবেই না, দিবেই না। অতএব কাবিলের এই ঘটনার থেকে আমি বললাম, অন্ধ প্রেম, হারাম প্রেম একটা পর্যায়ে কোনো মানুষকে কুফরিতে নিয়ে যায়, আল্লাহকে সে ভুলে যায়, নবীকে ভুলে যায়, মা বাপকে ভুলে যায়, শরীয়তকে ভুলে যায়। অতএব দয়া করে সব যুবকের কাছে অনুরোধ, ভাইয়া আজ এই বন্ধুর কথা গ্রহণ করো, আল্লাহর ওয়াস্তে একটা নারী তোমার জীবনে দরকার, এটা আমরাও জানি, এটা আল্লাহও জানে। যিনি শাহওয়াত দিয়েছেন তিনি এটা দিয়েছেন, তো তিনি বলছেন প্রত্যেকটা পুরুষের জন্য তার দেহ থেকে আমি তার স্ত্রীকে বানাইছি। তো কোরআনের আয়াত, আল্লাহ বলে সেই স্ত্রী যখন পেয়ে যাবে, লিতাসকুনু ইলাইহা, সেই স্ত্রী যখন মিলবে, আল্লাহ বলেন সেই স্ত্রী পেলে তোমার দিল প্রশান্ত হয়ে যাবে। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, এবং আল্লাহ বলেন স্বামী আর স্ত্রীর মধ্যে আমি আল্লাহ নিজে ভালোবাসা এবং দয়া মায়া আমি আল্লাহ তাআলা ঢেলে দিলাম। এই জন্য আল্লাহ স্ত্রীর মধ্যে আল্লাহ ভালোবাসা দেয়, মায়া দেয়, দয়া দেয় স্বামীর মধ্যে। তো তুমি যেই নারীকে প্রেম করতেছো, আল্লাহ তার মধ্যে কোনো দয়া মায়া দেয় নাই, কারণ হারামের মধ্যে আল্লাহ রহমত করতে পারে না। অতএব এ তোমারে কষ্ট দিবেই দিবে, দিবেই দিবে, তোমার ফাসাদ লাথি দিবে, এতে কোনো সন্দেহ নাই। আমি আনিসুর রহমান বলে গেলাম, প্রয়োজনে লেখা নিও, আমার সিল আছে, সিল দিয়ে দেবো, একদম সিল দিয়ে দেবো, নাহলে কি জানি নোটারি করে দেবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। অতএব হারাম প্রেমের সাথে সম্পৃক্ত না হওয়া, আল্লাহ তাআলা আমাদেরকে উত্তমভাবে সুন্দর জীবন পরিচালনা করার তৌফিক দান করেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। এখন বিরতি দিলে সবাই যুবক ভাই মেহেরবানি করে নামাজ পড়বেন কিনা বলেন, আজকের এশার নামাজ পড়বেন কিনা হাত তোলেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান। কোন মুসলমানের বাচ্চা যদি হও, তুমি যদি মুসলমান মার ঘরে জন্ম নিয়ে থাকো, তো আমার অনুরোধ তুমি যাইও না, মেহেরবানি করে
মাকে লজ্জা দিও না, বাপকে লজ্জা দিও না। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।